বৃহস্পতিবার থেকে আরম্ভ হয়েছে যে তাকবীরটা, একবারও পড়েছেন? অথচ এটা কিন্তু এই 9 দিনে আমল করার দরকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। খালি কোরবানির দিন মনে করে থাকি যেটা পড়বো, ওটা তো একদিনের জন্য না। আর 1 বছর পরে পরে কোরবানি একটা বিধান শুধু আসে এই গোশত খাওয়ার জন্য না। কিছু কিছু মানুষ প্রশ্ন করে যে হুজুর বেনামাজির সাথে ভাগ দেব। আরে ভাগের কথা বাদ দেন, বেনামাজির সাথে ভাগ দেওয়া তো অনেক দূরের কথা। পড়া কোরআন শরীফ পড়ে কোন জায়গায় আপনি পাবেন যে আগে কোরবানি করো এরপরে নামাজ পড়ো? আছে? আগে নামাজি হও এরপরে কোরবানি দাও। অথচ আপনি বেনামাজির সাথে ভাগ নিয়ে ফতোয়া জিজ্ঞেস করছেন। আমার মনে হয় এই ফতোয়া এভাবে দেওয়া যায় যে যারা নামাজি মানুষ আছেন তারা নামাজির সাথে ভাগ দেবেন, আর যারা বেনামাজি আছে ওরা আলাদা দিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। লাকুম ফীহা মানাফিউ ইলা আজালিম মুসাম্মা সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতীক। সাদাকাল্লাহুল আযীম। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله. رواه ابن ماجه. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, প্রশংসা আদায় করি আমাদের মালিকের, যে 4টা মাস আল্লাহর কাছে পবিত্র কোরআনে কারিমে ঘোষণা আছে, তার ভেতরে এই জিলহজ অন্যতম। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। অবশ্যই আল্লাহর কাছে গণনার দিক থেকে মাসের সংখ্যা 12টা। আসমান আর জমিন আল্লাহ যেদিন তৈরি করে ওই দিন তার কিতাবের ভেতরে তিনি 12টা মাসের নাম লিপিবদ্ধ করেছিলেন। তার ভেতরে 4টা মাস পবিত্র বলা হয়। তার ভেতরে অন্যতম মাস হচ্ছে এই জিলহজ, যেটা চলছে এখন অলরেডি। মুহররম, রজব আর জিলকদ এবং জিলহজ, এই 4 মাস আল্লাহর কাছে পবিত্র। 4টা মাসের নাম কোরআনে কারিমে ডাইরেক্ট ভাবে উল্লেখ করা নেই। 12টা মাসের মাত্র একটা মাসের নাম কোরআনে আছে, রমজান। বাকি 11 মাসের নাম কোরআনে নেই, কিন্তু নির্ধারিত ভাবে একবার ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, 12টা মাসের নাম লিপিবদ্ধ আছে, এই কথা কোরআনে আল্লাহ দিয়েছেন। তার ভেতরে উত্তম বলা হয় বা পবিত্র বলা হয় আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস যে 4টা, জিলহজ তার ভেতরে যেহেতু অন্যতম। আল্লাহ তাআলা বলেন, যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। সূরা তাওবার এই আয়াত দিয়ে যে শিক্ষাটা আমরা নিতে পারি, রমজানের পরে সবচাইতে বেশি গুরুত্ব দিতেন নবীজি এই 4 মাসকে। তার ভেতরে অন্যতম হচ্ছে এই জিলহজ। আল্লাহ তাআলা বলেন, যালিকাদ দীনুল কাইয়্যিম, এইটাই হচ্ছে সুস্পষ্ট বা প্রতিষ্ঠিত দিন। এই পৃথিবীতে আল্লাহু আকবার বলে যেহেতু শব্দ আরম্ভ হয় নামাজের, নামাজ আরম্ভ হয় কি দিয়ে?
আল্লাহু আকবার দিয়ে, আর নামাজ শেষ হয় কি দিয়ে? সালাম দিয়ে। এখান থেকে একটা মাসলা বের হয়, একটু ভালো করে শুনে। নামাজ শুরু করা হয় তাকবীর দিয়ে, যেটা আল্লাহু আকবার, আর নামাজ শেষ হবে সালাম ফিরিয়ে। নামাজ শেষ হয়ে গেছে, এরপরে আর নামাজের কিছু বাকি নেই। নামাজের কিছু যদি বাকি থাকে, যে বিভিন্ন দোয়া দরুদ আছে, তসবিহ তাহলিল, এগুলো আপনার ব্যক্তিগত আমল। দোয়া বলেন, মোনাজাত বলেন, যাই বলেন, এগুলো হয় উচ্চ স্বরে করে, কেউ নিম্ন স্বরে করে, কেউ হাত তুলে করে, কেউ হাত ছেড়ে দিয়ে করে। এগুলো নামাজের ভেতরের অংশ নয়। নামাজের ভেতরের অংশ শুধু আল্লাহু আকবার দিয়ে শুরু, সালাম ফিরিয়ে নামাজ শেষ। এ মাসলাটা মনে রাখবেন। এরপরে যদি কেউ অন্য কোনো কিছুকে এই নামাজের ভেতরে শামিল করে, তাহলে সেটা বেদাত হয়ে যাবে। আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সমস্ত দেশগুলোতে আমরা নিয়ম বানিয়ে নিয়েছি যে নামাজ সালাম ফেরানো শেষ হয়ে গেলে আমরা আল্লাহুম্মা আমিন বলে হাত তুলে মোনাজাত করি। এটা নামাজের অংশ নয়। কেউ যদি এমনি করে, কোন নামাজের অংশ মনে না করে, তাহলে তার গুনাহ হবে না। কিন্তু কেউ যদি মনে করে যে না, আমার নামাজ হচ্ছে না, সালাম ফেরানোর পরও আমার এভাবে করা লাগবে, ইমাম সাহেব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলবে আর পেছনে সবাই আমিন আমিন বলবে, এইটা করাই লাগবে, না হলে আমার নামাজ হয়নি, তাহলে এটা বেদাত হয়ে যাবে। আশা করছি এই কাজটা এমনিই করে থাকেন, এটাও বাদ দেওয়া লাগবে। যারা ইসলামে এটা নেই, যেহেতু আমরা নতুন করে নিয়ম বানিয়ে নিয়েছি আর অনেক দিন চলে আসছে, এটা যদি একবারে আমরা নিষেধ করি, এই দেশে আমার মনে হয় সমস্যা হয়ে যাবে। এই জন্য আস্তে আস্তে ইসলামে যেগুলো নেই, ওই জিনিসগুলো আমরা তুলে দেওয়ার চেষ্টা চালাবো। তো আল্লাহু আকবার এই শব্দ দিয়ে নামাজ শুরু হচ্ছে। তাকবীর, তাকবীর মানে বড়ত্ব। কার বড়ত্বের ঘোষণা দেওয়া হয়? আল্লাহর। যেন পৃথিবীতে মানুষ আসার পরে আমরা যারা মুসলিম আছি, তারা এই কথাটা মানুষের কানের কাছে নিয়ে শোনায়, তাকে শোনাতে চায় যে এই পৃথিবীতে আসলে একটা ছোট্ট জগৎ থেকে তোমার কাছে ওইটাই বিশাল জগৎ মনে হচ্ছিল। মায়ের পেটের ভেতরে কয়েক ইঞ্চি জায়গা, এইটাই মনে হয়েছে যে বিশাল জগৎ। এরপরে যে জগতে আসলে এটা কিন্তু ওর তুলনায় কোটি কোটি গুণ বড়। এই জন্য ওর তুলনায় যেহেতু একটা বড় জায়গায় আসলে, সেই জায়গায় তুমি মনে রাখবা এখানে সবচাইতে বড় হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ। এই কথাটা তার কানের কাছে, ডান কানে বাম কানে শুনিয়ে পরিচয় করে দেওয়া হয়। দুনিয়ায় যত বড় জিনিস আসুক, এরপরে আল্লাহু আকবার মানে আল্লাহর চাইতে বড় আর কিছু নেই। মানুষ যেহেতু আমরা আল্লাহু আকবার দিয়ে আরম্ভ করছি, আল্লাহ সবচাইতে বড়। মানুষের ফেতরাত, মানুষের অভ্যাস, মানুষের স্বভাবই এইটা, বড় জিনিস দেখলেই সে ছোট হয়ে যায়। আপনি এখানে কোনো মস্তান যদি আসে, মস্তানের শরীরে শক্তি আমাদের চাইতে কি বেশি? কিন্তু তার প্রভাব প্রতিপত্তি, তার যে দাপট, এই জিনিসগুলো আমাদের তুলনায় তার বেশি আছে। কারণ তার কাছে এমন কিছু আছে যেগুলো আপনার কাছে নেই। ওই জিনিস দেখলেই মানুষ এমনিতেই ভয় পায়, তার কাছে হয়তো মাথা নত করে, ছোট হয়ে যায়। এটা মানুষের একটা স্বভাব, আল্লাহ বানিয়ে দিয়েছেন জন্মগতভাবে। মানুষ যেহেতু বড় জিনিস দেখলেই ছোট হয়ে পড়ে, এই জন্যে এই অভ্যাসটা আল্লাহ কাজে লাগাতেই নামাজ দিয়েছে। আর নামাজ দিয়েছিলেন এত বেশি, 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ তো আমার মনে হয় এখন যদি আমাদের উপরে শরীয়ত থাকতো, আমরা পালন করতে হয়তো পারতাম না। কয়েকজন হয়তো পারতাম, বাকিগুলো 50 ওয়াক্ত নামাজ পড়া 24 ঘন্টা, এত পড়িয়ে থাকা লাগতো নামাজ নিয়ে। নামাজ নিয়ে যখন তিনি আসছিলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার সাথে দেখা হয়েছিল হযরতে মূসা, বারবার তিনি ফিরিয়ে দিচ্ছিলেন, বলেছিলেন আপনি আমার চাইতে মর্যাদায় অনেক বড়, কিন্তু আপনার অভিজ্ঞতা আমার চাইতে অনেক কম, কারণ আপনার চাইতে দুনিয়ার জীবন আমি অলরেডি পার করে ফেলেছি। এই জন্য আপনার উম্মতরা যে দুর্বলতার কথা আমি শুনেছি, কারণ তাওরাতের ভেতরে আমাদের পরিচয় দেওয়া ছিল। আপনার উম্মতেরা মনে হয় এভাবে পারবে না, আপনি আল্লাহর কাছ থেকে কমাতে কমাতে নিয়ে আসেন, শেষ পর্যন্ত এই 5 ওয়াক্ত এসে দাঁড়িয়েছে। মূসা নবী বলেছিলেন আপনি আবার যান, যেন অন্তত আরো 2-3 ওয়াক্ত কমিয়ে দেয়। বিশ্ব নবী বলেন না, এ আমার লজ্জা করে, আল্লাহ বারবার দিতে চায় আর আমি বারবার কমাতে চাই।
তারপরেও যেহেতু বারবার আপনি বলেন আমি গেলাম, উনি যাওয়ার পরে যখন বললেন যে আল্লাহ আর একবার কমিয়ে দেন, 5 ওয়াক্ত আছে আর 2-3 ওয়াক্ত কমিয়ে দেন, আল্লাহ বললেন না, এটা লিখিত হয়ে গেছে, আর কলম তুলে ফেলেছি, কালি শুকিয়ে গেছে, এটা আর হবে না, যা দিয়েছি এইটাই নির্ধারিত। কিন্তু শুনে নাও, আমি কিন্তু 50 ওয়াক্তই লিখেছিলাম, তোমার শুধু কনসিডারের কারণে আমি কমাতে কমাতে এ পর্যন্ত আসলাম, তুমি না হয়ে অন্য কেউ আসলে আমি এভাবে কমাতাম না, যেহেতু কমিয়ে ফেলেছি। আর আমার লিখিত আগেই হয়েছিল 6 মাস সিয়াম সাধনা করা লাগবে, রোজা রাখা লাগবে, আর 50 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। তোমারে বারবার বলার কারণে যেহেতু আমি কমিয়েছি, লেখা তো ছিল 50, ওই 50ই থাকবে। তো 5 ওয়াক্ত যদি উম্মতেরা পড়তে পারে, হক আদায় করি, আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াবই দিয়ে দেব। মানুষের স্বভাবের দিকে তাকিয়ে আল্লাহ বিধানটা দিয়েছিলেন, মানুষ যেন ছোট হতে চায়, এজন্য নামাজের মতো ছোট হওয়ার কাজ আর দুনিয়ায় আছে? আপনি দেখেন, কান ধরে মনে হচ্ছে যে সে কি রকম আসামি হয়ে গেছে, ছোট একেবারে, এর চাইতে আর কি ছোট হওয়া যায়? একেবারে ছোট হওয়ার জন্য মানুষ একেবারে মাথা নত করে রুকু তো দেয়, এরপরে সেজদা দিয়ে মাটির সাথে এই কপালটা নাকটা লাগিয়ে বোঝাতে চায় যে আমার মতো অপরাধী দুনিয়ায় আর কেউ নেই, আমি একেবারেই জীর্ণ শীর্ণ ছোট হয়ে গেছি। পৃথিবীর প্রত্যেকটা বিধান আমরা দেখি ঠিক এইভাবেই সবাই পালন করার চেষ্টা চালাচ্ছে। আমরা যেহেতু আল্লাহু আকবার বলে আরম্ভ করেছি ইবাদতটা, গুরুত্বপূর্ণ মাস 4টার ভেতরে এই জিলহজ একটা, এর বিশেষ প্রায় 11টা আমলের কথা আমরা হাদিস কোরআনে পেয়েছি। তার ভেতরে অন্যতম, এ মাস আসলে মানুষ যেন অন্তত রোজা রাখে, যদিও আমাদের অভ্যাসে দেশে গড়ে ওঠেনি, অন্যান্য দেশে আমরা পেয়েছি। মুসলিমরা এই মাসের প্রথম এই 10 দিন, বিশেষ করে 9 দিন রোজা রাখে তারা, এটা একটা আমল। আর ওই যে 23 ওয়াক্ত নামাজের আগে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই তাকবীর, তাহলিল, তাহমিদ পড়া লাগে। এটা শুনতে ওই 23 ওয়াক্তের জন্য না, ওটা তো মাস্ট বি পড়াই লাগবে, ওটা ওয়াজিব, না পড়লে গুনাহ হবে। কিন্তু এই 9 দিনও পড়ার নিয়ম অলরেডি বৃহস্পতিবার থেকে আরম্ভ হয়ে গেছে। এই তাকবীরটা অলরেডি আরম্ভ হয়ে গেছে, আমরা এখন এটা আরম্ভ করা দরকার। অনেকে শুরু করেছেন, করেননি। সব সময় মনে আসলেই হয় জোরে পড়বেন, না আস্তে পড়বেন, মানুষের যেন ডিস্টার্ব না হয়, এই আমলটা জারি করা দরকার। সাহাবা একরামের এই আমলটা বেশি ছিল। ওনারা বাজারঘাট মানুষের জনসমাগম দেখলেই সেখানে যে একটু উচ্চ স্বরে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ মনে করতেছে না, এই আমল আরম্ভ হয়ে গেছে। আর যার কাছে সব সময় আল্লাহু আকবারের শব্দটা থাকে, তার কাছে শয়তান ওই পর্যন্ত আসতে পারে না, সে মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক। যেহেতু শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু বলা হয় কোরআনে কারিমে শয়তানকে, অথচ আজ পর্যন্ত আমরা কেউ শয়তানকে দেখেছি? তাহলে প্রকাশ্য শত্রু বললেন কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, অবশ্যই তোমাদের জন্য শয়তান প্রকাশ্য শত্রু। তা আজ পর্যন্ত শয়তানকে কেউ আমরা দেখিনি, ওটা কেমন হয় দেখতে দেখা গেছে কোনোদিন? আর তার কাজ কারবার দেখা যায়। শয়তানি যে কাজ কারবার আছে, এগুলো যখন মানুষ করে তখন বোঝে যে এটা মানুষের কাজ না, এটা শয়তানের কাজ। এই যে অপচয় করা, এটা মানুষের কাজ নয়, এটা শয়তানের কাজ। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। অবশ্যই অপচয় করা, অপব্যয় করা, এটা হচ্ছে শয়তানের কাজ। আর শয়তান ছিল তার প্রভুর প্রতি অকৃতজ্ঞ, এটা শয়তানের ভাই বলে আখ্যা দিয়েছেন আল্লাহ কোরআনে। পৃথিবীতে যত পাপের কাজ আছে, কোন পাপ কাজ করলে আপনি শয়তান হয়ে গেছেন, শয়তানের ভাই হয়ে গেছেন, এরকম কথা কোরআন হাদিসে নেই। এই একটাই আয়াত আছে যে অপচয় যারা করে এরা শয়তান না, শয়তানের ভাই হয়ে গেছে। শয়তানের ভাই মানে কি? ও শয়তানি। অপচয় করা থেকে বিরত থাকা, কারণ এটা কাজ মানুষের না, এটা শয়তানের। এরপরে অশ্লীলতা ছড়ানো, আল্লাহ যাকে যে অবস্থায় বানিয়েছেন তাকে শালীনতা বজায় রাখা লাগবে। এটা যারা বজায় না রেখে নিজেদের গোপন বিষয়গুলোকে উন্মুক্ত করে মানুষের সামনে, এটা মানুষের কাজ না, এটাও শয়তানের কাজ। জান্নাত থেকে আদম আর হাওয়াকে শয়তান বের করে দেবে, এইটা তার উদ্দেশ্য ছিল না।
তার উদ্দেশ্য ছিল যে তাদেরকে অশ্লীলভাবে প্রদর্শন করা হোক, তাদের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢাকা আছে, গোপন করা আছে, এগুলো যেন উন্মুক্ত হয়। তাহলে কি বুঝলেন এখান থেকে? মানুষের যে সমস্ত বিষয় গোপন রাখা দরকার, পুরুষের ক্ষেত্রে পুরুষদের, মহিলাদের ক্ষেত্রে মহিলাদের, তাদের নির্ধারিত জায়গাগুলো ঢেকে রাখার যে বিধান আছে কোরআন হাদিসে, এইগুলো যখন উন্মুক্ত হয়, মানুষকে দেখিয়ে যারা আনন্দ পায়, তারা যেন বিশ্বাস করে ও আর মানুষ নেই, ও কি হয়ে গেছে। যেহেতু ইসলাম এটা জালিকা দ্বীনুল কাইয়্যিম বলা হয়, এটা সুস্পষ্ট এবং নির্ধারিত দিন, পৃথিবীর সব দিনের তুলনায় আল্লাহর কাছে এইটাই গুরুত্বপূর্ণ বিধান, জীবন ব্যবস্থা, দিন, ধর্ম যাই বলেন। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাস যেহেতু আমরা পেয়েছি জিলহজ মাস, আল্লাহ বলেন তোমরা এই মাসগুলো পেলে নিজের উপরে জুলুম করবা না। নিজের উপরে জুলুম কি? মন যেটা চাই না ওইটা যদি জোর করে কেউ করে, ওইটা হচ্ছে গুনাহ, আর ওই গুনাহ হচ্ছে জুলুম। আপনি যে যারা উলঙ্গ অর্ধ উলঙ্গ নাচ দেখে, সিনেমা দেখে, ওর মন জীবনও যদি ইমানের ছিটা ফোটা থাকে, ওর মন চাইবে না, জোর করে হয়তো শয়তানের ধোকায় পড়ে হোক আর যেভাবেই হোক ও দেখতে থাকে। এই মানুষ যখন আস্তে আস্তে গুনাহে অভ্যস্ত হয়ে যায়, তখন ওর কাছ থেকে ইমানের যে নূর আল্লাহ এটা কেড়ে নেয়। কিছুদিন পরে অবস্থা এমন হয়ে দাঁড়ায়, তখন ওর ভালো কাজও ভালো লাগে না, খারাপ কাজও ভালো লাগে না, সব খারাপ সমান মনে হয়। এই জন্য সময় আমাদের এসেছে এই মাসকে সম্মান দেওয়ার। ওই জামানায় কাফেররা সম্মান দিত এই 4টা মাস আসলে, বিশেষ করে মুহররম, রজব, জিলহজ আর জিলকদ। এই মাসগুলো আসলে তারা মারামারি, গন্ডগোল, এমনকি কারো সাথে ঝগড়া বিবাদ, মামলা মোকদ্দমা আছে, বন্ধ করে দিত, বলতো এখন থাক, এই মাসের সম্মান আছে। এটা একেবারে সেই আবহমান কাল থেকে চলে আসছিল তাদের কাছে। তারা এই মাসের সম্মান দিত এইভাবে যে মারামারি, তোমার সাথে গন্ডগোল, কেস কামারে আছে, আমার সাথে কথা বন্ধ হয়ে আছে, এখন আর না, এই 4 মাস পার হোক, এরপরে আবার নতুন করে তোমার সাথে ঝগড়া হবে। তারা কাফের, তারপরে এই মাসের সম্মান এইভাবে দিত। আমরা মুসলমান হিসাবে এই মাসের সম্মান কিন্তু এভাবে এখনো দিতে পারি না। মামলা মোকদ্দমা কি বন্ধ হয়ে আছে 4 মাসে? কারো সাথে মনোমালিন্য ছিল, এখন কি বন্ধ হয়ে গেছে? আরো বাড়িয়ে দিয়েছে। তাহলে এই মাসের সম্মান আমাদের দেওয়া হচ্ছে না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, তোমরা কাফেরদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করো যেইভাবে ওরা করে তোমাদের বিরুদ্ধে পরিপূর্ণভাবে। আজ দেখেন তামাম পৃথিবীতে যারা মুশরিক, এই খ্রিস্টান, ইহুদি, এই হিন্দু যারা আছে, বৌদ্ধ যারা আছে, তামাম দুনিয়ার সবগুলোই মুশরিক। হ্যাঁ, তাদের জাতিতে আলাদা আলাদা নাম নিয়েছে, কেউ ইহুদি বলে, কেউ খ্রিস্টান বলে, কেউ মুশরিক বলে, কেউ বৌদ্ধ বলে, কেউ মাজুসি বলে, জিনিস কিন্তু সবাই তারা মুশরিক। না, আল্লাহকে যারা অন্য কারোর সাথে যুক্ত করে তারা কি বলেন? বলেন, মুসলমানদের ভেতরেও মুশরিক কারা? না, মুশরিক হচ্ছে তারা যারা আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করে। কথা বোঝা যায়নি? আল্লাহ যে বললেন কাতিলুল মুশরিকিনা, তোমরা লড়াই করো, সংগ্রাম চালাও, তাদের সাথে তোমরা কতল করো। কতল একেবারে সর্বোচ্চ পর্যায়, সংগ্রাম, আন্দোলন, লড়াই চালাও তাদের বিরুদ্ধে যারা মুশরিক। কিভাবে চালাবা? কামা ইউকাতিলুনাকুম কাফা, যেভাবে তারা চালাচ্ছে তোমাদের বিরুদ্ধে। এটা তো ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের বাদই দিলাম, মুসলমানদের ভেতরে হাজারো মানুষ এখন আমরা মুশরিক হয়ে গেছি। আর মুশরিকদের সবচেয়ে বড় কাজ কি? আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। সূরা শুরার 13 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে সহ পৃথিবীর প্রতিটি নবীকে এই নির্দেশ দিয়েছিলাম যে আমার জমিনে আমার বিধানগুলো কায়েম করেন। বাংলাদেশে 92 ভাগ আমরা মুসলমান, কত ভাগ বলেন? বলেন। রাজনৈতিক আদর্শ আমাদের এক একজনের এক একটা থাকতেই পারে, কিন্তু আমরা যে মুসলমান 92 ভাগ, এর ভেতরে কোনো তো সন্দেহ আছে না। আমরা পরিচয়, একজন আমাকে যদি কেউ বলে যে আপনি কি মুসলমান না খ্রিস্টান, আমি কি জীবনে খ্রিস্টান বলতে পারবো? বলেন। বলেন। এমনকি কাদিয়ানিরাও মুসলমান পরিচয় দেয়, যদিও তারা মুসলমান না। কারণ মুসলমান হওয়ার জন্য যে সমস্ত বিষয়ে বিশ্বাস করা লাগে তার ভেতরে তারা নবীকে মানে না।
তাদের নবী আবার আলাদা একজন আছে, গোলাম আহমদ কাদিয়ানি। এই কারণে তারা কাফের। ওরা যে কোরআন শরীফের সব অস্বীকার করে তা কিন্তু না। কাদিয়ানিরা কোরআন শরীফের একটা আয়াতের 3 ভাগের 1 ভাগ মানে না। সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মাত্র একটা শব্দ 4টা অক্ষর দিয়ে বানানো, এই শব্দটা ওরা মানে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এই একটা আয়াত। এই আয়াতের 3 ভাগের 1 ভাগ মা কানা মুহাম্মদ ঠিক আছে, আবা আহাদিম মির রিজালিকুম এটাও ঠিক আছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ছিলেন, তিনি কোনো অ্যাডাল্ট পুরুষের পিতা না, তিনি ছোট ছোট মানুষের পিতা ছিলেন। এখানে আল্লাহ সিবিয়ান না দিয়ে রেজাল দিয়েছেন। সিবিয়ান মানে ছোট ছোট বাচ্চারা, আর রেজাল মানে প্রাপ্ত বয়স্ক পুরুষ। নবীজি কোনদিন এই পৃথিবীতে প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা ছিলেন? উনি পিতা ছিলেন, কিন্তু ছোট ছোট বাচ্চাদের পিতা। উনি ছোটকালেই সব ছেলেকে হারিয়ে ফেলেছিলেন, ওনার মেয়ে বেঁচে ছিল। এই জন্য আল্লাহ এখানে নিসা দেয়নি, আল্লাহ দিয়েছেন রেজাল। আপনি কাদিয়ানি এলাকায় আছে কিনা আমি জানি না, যদি থাকে তাদের কাছে জিজ্ঞাসা করেন যে কোরআন শরীফ হ্যাঁ আল্লাহর কিতাব, কোরআনে আয়াতগুলো হ্যাঁ আল্লাহ পাঠিয়েছে। তো এই আয়াতের ভেতরে যে 3টা বিধান আল্লাহ দিলেন, যে মা কানা মুহাম্মদ এ পর্যন্ত, আবা আহাদিম মির রিজালিকুম, আবা মানে পিতা, তোমাদের পিতা নন, তিনি পুরুষের মানে প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন। হ্যাঁ এটাও আমরা মানি। ওয়ালাকির রাসূল আল্লাহ, তিনি রাসূল ছিলেন, হ্যাঁ এটাও ঠিক আছে। খাতামান নাবিয়্যিন, এই যে খ আলিফ তা মিম 4টা অক্ষর, তিনি যে শেষ নবী, উনি নবী ছিলেন ঠিক আছে, কিন্তু শেষ নবী না, এটা মানে না। ওদের কাছে শেষ নবী গোলাম আহমদ কাদিয়ানি যেটা আছে। তাহলে এখান থেকে আপনি কি বুঝলেন? এটি জেনে ফেললাম যে ওরা মাত্র কোরআনের 6666টি আয়াতের 1 আয়াতের 3 ভাগের 1 ভাগ, 1 ভাগও না, মাত্র একটা শব্দের 4টা অক্ষর মানে না। এই জন্য ওরা কি এলাকায় যারা মুসলমান আছেন কোন কাদিয়ানির সাথে আত্মীয়তা করেন? করে? এলাকায় কাদিয়ানি আছে? আমার মনে হয় জেনে শুনে কেউ করবে না, না হয়তো কোনো স্বার্থে পড়ে হোক অথবা কোনো চাপে পড়ে হোক, অন্য কোনো সমস্যা থাকতে পারে, জেনে শুনে জীবনেও কেউ করবে না। তাম পৃথিবীতে সব আলেমরা একমত যে কাদিয়ানিরা কাফের। ওরা কি? সবাই বলেন। এটা রেকর্ড হচ্ছে, তাম দুনিয়া যাচ্ছে, আপনি সেটা টের পাচ্ছেন কি বলছি? আল্লাহ বলেন এই যে মুশরিকদের সাথে তোমরা সর্বাত্মক ভাবে লড়াই করো যেভাবে ওরা করে। এখন মুশরিকদের মাঝে এই গুরুত্বপূর্ণ মাসে আপনি কিভাবে লড়াই করবেন? মুশরিক খুঁজে আমরা পাই না। মুশরিক তারা যাদেরকে আপনি দিন কায়েমের জন্য আল্লাহর বিধান কায়েমের কথা যখনই বলতে যাবেন, ওরা নামে মুসলমান দাবি করবে, মুসলমানের নিয়ম নীতি কাজকর্ম যা আছে এগুলো পালনও করবে, কিন্তু যখন বলা হয় ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে আল্লাহর বিধান কায়েম করা লাগবে, হে নবী আপনি দেখবেন কাবুর আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাই, আপনি যেদিকে মানুষকে ডাকতে চাচ্ছেন এই কথা শুনলে সবচাইতে বেশি খারাপ লাগবে, মন খারাপ হবে মুশরিকদের। আমরা জানো মুশরিকই তো নেই, আমরা তো 92% মুসলমান। তো মুশরিক তো মুসলমানদের ভেতরে তারা যে মানুষগুলো আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করে। আল্লাহ কি পারে বলেন তো? না না, আল্লাহ সব পারে বললে হবে? আল্লাহ কি পারে? সন্তান দিতে পারে কে? পৃথিবীর অন্য কেউ পারে? যদি কেউ বিশ্বাস করেন যে না এই পানি পড়ায়ও কাজ হয়, অথবা ওই যে কবরের কাছে গেলেও হবে, কোন পীর সাহেব দোয়া করে দিলেও হবে, এইরকম বিশ্বাস করলে সে কি? এ পৃথিবী বানিয়েছে কে? এখানে অন্য কোনো মানুষ বা অন্য কোনো কারো বিধান যদি কেউ প্রতিষ্ঠা করতে চায়, যেহেতু পৃথিবী বানিয়েছে আল্লাহ, আমরা বিশ্বাস করি। আর এখানে নিয়ম নীতিও চলতে পারে কার? কোরআনে 918 জায়গায় এরকম কথা আছে, আলা আলাহুল খালকু ওয়াল আমরু, বানিয়েছি আমি, এখানে সিদ্ধান্ত চাপিয়ে দেবে কে? আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোনো আইন চলতে পারে না। যদি কেউ চালাতে চায় সে কি? এবার বলেন বাংলাদেশে মুশরিক আছে কিনা?
এই যে আমি পয়েন্টে পয়েন্টে নিয়ে আসলাম, আপনি হিসাব করে দেখেন মুসলমান 92 ভাগ, শেষে মুশরিক হয়ে যাবে 92 ভাগ। এই জন্য এদের কাছে দিন কায়েমের কথা বললে, আল্লাহর বিধানের কথা বললে এদের রাগ হয়। এরা তখন দুনিয়ার কাজ মনে করে, এটা ঝামেলা। আরে এটা যে আসল কাজ। কাবুরু আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, ওদেরকে আপনি যেদিকে ডাকেন ওরা তো আসবে না, কারণ ওরা কি? দিন কায়েমের কথা বললে মুশরিকদের খারাপ লাগে। আপনার খারাপ লাগে কেন? কারণ আপনার ভেতরে শিরিকের চিহ্ন আছে। আমি আশা করে বোঝাতে পেরেছি। এই জন্য মুশরিক এদের বিরুদ্ধে এই মাসের দায়িত্বই হচ্ছে গুরুত্বপূর্ণভাবে এদের পেছনে লেগে থাকা। ওরা যেভাবে তামাম দুনিয়া ক্যাপচার করছে। সম্মানিত মুসল্লিকরাম, এ মাসটা এসেছে, 2 দিন হয়েও গেল, চলেও যাবে, কিন্তু এ মাসের যে শিক্ষা 11টা আমরা এখনো একটাও নিতে পারি নাই। আপনি গত বৃহস্পতিবার থেকে, এই যে 2 দিন আগে চলে গেল, কালকে বৃহস্পতিবার থেকে আরম্ভ হয়েছে যে তাকবীরটা, একবারও পড়েছেন? অথচ এটা কিন্তু এই 9 দিনে আমল করার দরকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। খালি কোরবানির দিন মনে করে থাকি যেটা পড়বো, ওটা তো একদিনের জন্য না। আর 1 বছর পরে পরে কোরবানি একটা বিধান শুধু আসে এই গোশত খাওয়ার জন্য না। কিছু কিছু মানুষ প্রশ্ন করে, হুজুর বেনামাজির সাথে ভাগ দেবো। আরে ভাগের কথা বাদ দেন, বেনামাজির সাথে ভাগ দেওয়া তো অনেক দূরের কথা। পড়া কোরআন শরীফ পড়ে কোন জায়গায় আপনি পাবেন যে আগে কোরবানি করো এরপরে নামাজ পড়ো? আছে? আগে নামাজি হও এরপরে কোরবানি দাও। অথচ আপনি বেনামাজির সাথে ভাগ নিয়ে ফতোয়া জিজ্ঞেস করছেন। আমার মনে হয় এই ফতোয়া এভাবে দেওয়া যায় যে যারা নামাজি মানুষ আছেন তারা নামাজির সাথে ভাগ দেবেন, আর যারা বেনামাজি আছে ওরা আলাদা দিক। ওরা, কারণ ওদের তো কোরবানি হবে না, নামাজ না থাকলে কোরবানি হয়? ফাসাল্লি লিরাব্বিকা, আগে কি? আগে ফাসাল্লি, এরপরে তো আনহার। আপনি আগে কোরবানি দিচ্ছেন, তারপরে নামাজ পড়বেন না। এই জন্য বেনামাজি যারা আছেন ওনারা ভাগ ভাগ আলাদা করবেন, আর নামাজি মানুষ দেখে দেখে করবেন। আজকের তেলাওয়াতকৃত আয়াত আমরা করেছিলাম সূরা হজের 32 নম্বর আয়াত থেকে। এখানে আল্লাহর কিছু নিদর্শনের শিক্ষা আছে। তার ভেতরে এই যে জিলহজ মাসটা একটা নিদর্শন। এর ভেতরে যে সমস্ত কাজ কারবার গুলো আছে, সূরা হজের 32, 33, 34, 35, 36, 37, 38 এই আয়াতগুলো ভালো করে পড়বেন তাফসীর সহ। ইবনে কাসির পাওয়া যায়, ফি জিলালিল কোরআন পাওয়া যায়, মারিফুল কোরআন পাওয়া যায়। বাংলায় দেখে দেখে পড়বেন এই কয়দিন। এর ভেতর নিয়ম নীতি লেখা আছে, এগুলো মিলাবেন। আমাদের যেহেতু সময় বেশি হয়ে গেছে, আমরা আজকে আর কথা বলতে চাচ্ছি না। যতটুকু বললাম, আল্লাহ এই মাসের গুরুত্ব অনুধাবন করে আমল করার তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।